অনেকদিন আগের কথা। কোতোয়ালি নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন কতল বর্মন। রাজা কতল বর্মন অনেক ভালো শাসক ছিলেন। সে প্রজাদের জন্য অনেক অর্থ দান করতেন। তিনি চাইতেন তার প্রজারা যেন সুখে থাকে, কিন্তু সুখ তো আর গরিবের কপালে লেখা থাকে না। রাজার দেয়া অর্থ নিয়ে প্রজারা বাড়ি পৌঁছানোর আগেই সব এক রাঘব বোয়ালের হাতে লুট হয়ে যেত। এসব ব্যাপারে প্রজারা সব জানলেও প্রাণের ভয়ে রাজার কাছে কিছুই বলতে পারত না। হঠাৎ একদিন এক সাহসী বৃদ্ধ রাজদরবারে এসে হাজির হয়। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আজ 7 দিন হলো অপেক্ষা করছি, কিন্তু আপনার পাঠানো বীজ এখনো হাতে পাইনি। এদিকে জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমির মাটি শুকিয়ে গেলে তো এবারও জমি পতিত রাখতে হবে। সে কি, আমি তো অনেক আগেই তোমাদের জন্য ফসলের বীজ আর যাবতীয় উপকরণ পাঠিয়ে দিয়েছি, তাহলে সেগুলো গেল কোথায়? মন্ত্রী, গরিব কৃষকদের বীজ কোথায় গেল? মহারাজ, আপনি যা দিয়েছিলেন সেগুলো দিয়ে গরিব কৃষকদের 70 ভাগ জমি চাষাবাদ করতে পেরেছে। বাকি 30 ভাগ জমি এবারও পতিত থাকবে। এসব কি বলছেন মন্ত্রী? এত বড় খবর আপনি আমাকে আগে বলেননি কেন? আমার রাজ্যে 30 ভাগ কৃষক কি না খেয়ে থাকবে? এসব কি বলছেন মহারাজ? আপনার যে দানের হাত, আপনি প্রজাদের যা দান করেন তা দিয়ে তো প্রজাদের অভাব দূর হয়ে যায়। না মহারাজ, আপনার দানের অর্থ আমরা ঘরে নিতে পারি না। তার আগে এক রাঘব বোয়ালের দল এসে আমাদের কাছ থেকে সব লুট করে নিয়ে যায়, কিন্তু এই ব্যাপারে আপনার কাছে কেউ বলে না, কারণ সবাই জানে তারা খুবই হিংস্র। তাদের ব্যাপারে বললে সে আর বেঁচে থাকতে পারবে না। হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না, কিন্তু আপনি কিছু একটা করুন মহারাজ, যাতে করে আমাদের মতো গরিবরা একটু শান্তিতে থাকতে পারে। এসব কি মন্ত্রী? আমার রাজ্যের প্রজাদের সাথে এত বড় ঘটনা আর আমি কিছুই জানি না? আমার রাজ্যের প্রজারা এত অশান্তিতে আছে, এই খবর আপনি আগে থেকে নেননি কেন? মহারাজ, আমার মনে হয় এই ব্যাটা মিথ্যে বলছে। আপনার রাজ্যে কার এত বড় সাহস আছে যে আপনার প্রজাদের অর্থ লুট করবে? না মহারাজ, আমি মিথ্যে বলছি না। আপনি আমাদের গ্রামে গেলে হয়তো আপনাকে কেউ সত্যটা বলবে না, কিন্তু আপনি সবার আর্থিক অবস্থা সম্পর্কে জানলে এমনিতেই বুঝতে পারবেন রাজ্যে সবাই কত কষ্টে আছে। ঠিক আছে, আমি এর সত্যতা যাচাই করব, আর এসব যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি এর উপযুক্ত ব্যবস্থা নেব। মন্ত্রী, তুমি এনাকে এক্ষুনি ফসলের বীজ দিয়ে দাও। পুরো রাজ্যের বাদবাকি 30 ভাগ গরিব কৃষকদের কাছে বীজ পাঠানোর ব্যবস্থা করো। জি হুকুম মহারাজ, এই চলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। গিন্নি, আমি বীজ বলতে মাঠে গেলাম, তুমি বাড়িতেই থাকো। হ্যাঁ হ্যাঁ, যাও, আর একটু দেখে শুনে থেকো। এমনিতেই কাল গিয়ে মহারাজের কাছে নালিশ করে এসেছো। এখন তোমাকে নিয়ে আমায় চিন্তায় থাকতে হচ্ছে। কে জানে কখন কি হয় আবার। অত চিন্তা করে লাভ আছে? মরতে তো একদিন হবে। ওসব কথা কখনো মুখেও আনবে না। তুমি মরলে আমাকে কে দেখবে বলো তো? এ কি, তোমরা? হ্যাঁ, আমরা। এই বুড়োর এত বড় সাহস আমাদের বিরুদ্ধে মহারাজের কাছে গিয়ে নালিশ করেছে। আজ পর্যন্ত যে সাহস কেউ করতে পারেনি, এই বুড়োটা তাই করেছে। হ্যাঁ বলেছি, আমি তোমাদের দেখে ভয় পাই না। মনে রেখো, আমি বেঁচে থাকলে তোমাদের অপকর্মের ব্যাপারে মহারাজকে বলবোই। তাহলে তো তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তোকে বাঁচিয়ে রাখলে তোর মতো অনেকেই সাহস পেয়ে যাবে, তখন আর কেউ আমাকে দেখে ভয় পাবে না। না না, আমার স্বামীকে তোমরা কিছু করো না গো। সে আর তোমাদের ব্যাপারে
মহারাজকে কিচ্ছু বলবে না। আমার স্বামীকে তোমরা মেরো না ওকে। এই দেখছিস কি, বুড়োটাকে শেষ করে দে। না না, তোমাদের দোহাই লাগে গো, আমার স্বামীকে তোমরা মেরো না, আমার স্বামীকে মেরো না তোমরা। আমাদের বড্ড ভুল হয়ে গেছে গো, আমার স্বামীকে তোমরা মেরো না বাবা। না ওগো, এসব কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো। এবার আমায় কে দেখবে বলো আমায়? এই বুড়িটাকে দেখার কেউ নেই, বুড়িটাকেও শেষ করে দে। এবার চল। মন্ত্রী, রাজ্যের অন্যান্য বিষয়ের খবর কি? প্রজারা কি ঠিকমতো খাবার জল পাচ্ছে? সবাই তো এবছরে কোনো ফসল পায়নি, তারা কি পেট ভরে খাবার খেতে পারছে? মহারাজ, আমি আপনার দেওয়া অর্থ সবার মধ্যে সমানভাবে বিলিয়ে দিয়েছি। তাছাড়া তাদের সকল জলের সংকট দূর করেছি। এখন রাজ্যের প্রজারা অনেক সুখে শান্তিতে আছে। ঠিক আছে, তাহলে আমি এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে চাই। আপনি এই এক সপ্তাহ পুরো রাজ্যের দায়িত্ব পালন করবেন, আর ভুলেও আমার বিশ্রামের ব্যাঘাত ঘটাবেন না। যথা হুকুম মহারাজ, আপনি নিশ্চিন্তে বিশ্রামে যেতে পারেন। আমি রাজ্যের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাজা মন্ত্রীকে রাজ্যের সকল দায়িত্ব দিয়ে গোপনে ভিখারি সেজে গরিব প্রজাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিতে থাকে। এই যে শুনছো, আমাকে কিছু খেতে দেবে? আমি অনেক ক্ষুধার্ত। খেতে দেব? খাবার কি গাছে ধরে যে খেতে দেব? আমরাই খেতে পাই না, আপনাকে কি খেতে দেব? কেন, তোমরা রাজার দেওয়া দানের অর্থ পাও না? সে তো তোমাদের সবার জন্য প্রচুর অর্থ দান করে। কি যে বলেন, আপনি কি এই গ্রামে নতুন? আপনি জানেন না রাজার দেওয়া অর্থ বাড়ি পৌঁছানোর আগেই রাঘব বোয়ালদের হাতে তুলে দিতে হয়। হ্যাঁ, আমি এই রাজ্যে নতুন এসেছি। তা তুমি কি বলবে সেই রাঘব বোয়ালটা কে? না না, আমি বলতে পারবো না। তাছাড়া সে তো মুখ ঢেকে আসে, আর যদি সে জানতে পারে আমি এ ব্যাপারে কাউকে কিছু বলেছি, তাহলে আমার আর রক্ষা থাকবে না। আপনি এখান থেকে চলে যান, আমি আপনাকে খেতে দিতে পারবো না। কে এই রাঘব বোয়াল, আমাকে খুঁজে বের করতেই হবে। এই যে বাবা, আমাকে কয়টা ভিক্ষা দাও। ভিক্ষা? ভিক্ষা দেব কোথা থেকে? বীজের অভাবে ফসলের জমি পতিত রাখতে হচ্ছে, আর কয়দিন পর তো আমাদেরই ভিক্ষা করতে হবে। কেন কেন তোমাদের ভিক্ষা করতে হবে কেন? শুনেছি এই রাজ্যের রাজা নাকি সবাইকে সার আর বীজ সব দিয়েছে। হ্যাঁ, দিয়েছে তো, কিন্তু রাজার দান কি কখনো গরিব পর্যন্ত পৌঁছায়? এগুলো তো আগেই হাওয়া হয়ে যায়। তাছাড়া রাজার দেওয়া অর্থগুলো এক রাঘব বোয়াল নিয়ে যায়, কিন্তু রাজার দেওয়া ফসলের বীজ সারগুলো কে নিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা বাবা, সবার মুখে সেই রাঘব বোয়ালের কথা শুনি, কিন্তু সেই রাঘব বোয়ালটা কে, তুমি কি একটু বলবে? না না, তা বলতে পারবো না। এমনিতেই সে সবসময় মুখোশ পরে থাকে। তারপরও যদি কেউ তার বিরুদ্ধে কারো কাছে কিছু বলে, তাহলে তো ঘাড়ে মাথা থাকবে না। এই যে গতকাল আমাদের গ্রামের রহিম চাচা মহারাজের কাছে গিয়ে বিচার চেয়েছিল, আজকে এসে রহিম চাচা ও তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলে রেখে গেছে। আমার রাজ্যের প্রজাদের সঙ্গে এত বড় অন্যায় হচ্ছে আর আমি কিছুই জানি না? না 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 না, যে করেই হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই রাঘব বোয়ালকে আমায় খুঁজে বের করতেই হবে। কিছু ভাবছেন? ভেবে লাভ নেই। আপনি এই রাজ্য ছেড়ে চলে যান, তাহলেই শান্তিতে থাকতে পারবেন। নয়তো এখানে কারো কাছে ভিক্ষাও পাবেন না। আবার যদি ওদের সামনে পড়েন, তাহলে আপনারও ক্ষতি হতে পারে। না না, কিছু ভাবছি না, এখনই চলে যাচ্ছি। তবে তোমরা চিন্তা করো না, তোমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না।
দেখবে অল্প দিনের মধ্যেই ওরা ওদের শাস্তি পাবে। ছাড়বে না, ছাড়বে না, ওরা কাউকে ছাড়বে না, ওরা তোকেও 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 মেরে ফেলবে, ছাড়বে না, ছাড়বে না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, ওরা ওরা কাউকে ছাড়বে না। যেমন ভাবে আমার আপনজনদের মেরে ফেলেছে তেমন করে সবাইকে মেরে ফেলবে, কাউকে কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। ওরা কারা যারা আপনার আপনজনদের সবাইকে মেরে ফেলেছে? সে এক রাঘব বোয়াল, মুখ ঢেকে ঘোড়া চালিয়ে টাকবক টাকবক করে আসে। ওরা মানুষ নয়, ওরা হিংস্র, জানোয়ার, ওরা হিংস্র জানোয়ার। তার মানে ওই নিষ্ঠুরা এই মানুষটার পরিবারের সবাইকে মেরে এই মানুষটাকে পাগল বানিয়ে রেখেছে। একবার যদি ধরতে পারি সবাইকে শুলে চড়িয়ে মারবো। আপনি চিন্তা করবেন না, এরপর থেকে ওরা আর কাউকে মারতে পারবে না। এবার ওদের বিচার হবে। সত্যি সত্যি বলছিস, ওদের বিচার হবে? সত্যি সত্যি ওরা শাস্তি পাবে? হ্যাঁ, ওদের কঠিন শাস্তি হবে। আপনি শুধু অপেক্ষা করতে থাকুন।